এখন যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি বল? আমরা স্কুলে ডান্স হবে আজকে, টিচার্স ডে প্রোগ্রাম। চলো। তারপর দেখতেই পাচ্ছ, তোমরা তো শুনতেই পেলে আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটু স্কুলে প্রোগ্রাম হবে, তার জন্য শিক্ষক দিবস হবে তার জন্য। তো চলো স্কুলেই দেখা হচ্ছে। তো ফাইনালি স্কুলে চলে আসলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো স্কুলের ক্লাসে এসে একটু ডান্স প্র্যাকটিস করছিলাম। তো চলো একটু বাইরের আবহাওয়াটা দেখাই তোমাদের, আমাদের স্কুলটাও দেখাই। তো এটা হলো আমাদের স্কুল ফ্রেন্ডস, আর বাইরের লেখাটা আছে। তো আমরা এখন ক্লাস করব একটু। আমাদের এটা হলো ক্লাসরুম, দেখতে পাচ্ছ। এটা আমাদের 7-এর ক্লাস। তো চলো বাইরে গিয়ে একটু দেখা করি তোমাদের সাথে। তো তারপর বাইরে আসলাম, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গাছ লাগানো হচ্ছে। তো স্যারেরা সবাই আছে বলতে গেলে এখানে, আর আমরাও সবাই আছি, ছাত্রগুলো দেখতেই পাচ্ছ। আর এটা ডেকোরেশন করা হলো যেখানে শিক্ষক দিবস হবে আর কি। তো দেখতেই পাচ্ছ এটা অনেক সুন্দর কিন্তু সাজিয়েছি, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা। বলতে গেলে বড় দিদিগুলো সাজিয়েছে আর কি। তো স্যারগুলো এখানে আছে বসে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো তারপরে দেখতে পাচ্ছ এখন হচ্ছে এখানে ধূপকাঠি জ্বালানো হচ্ছে আর কি। তো তারপরে সব কিছুই হবে, দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো আমরা কিন্তু এখন বসে আছি বলতে গেলে। এখানে কিন্তু সব স্যারে আছে, জাস্ট একটা স্যার বাদ দিয়ে। ওই স্যারটা আসেনি, জানি না কেন আসেনি, হেড স্যার বলতে গেলে আমাদের। তো আমরা বসে বসে এগুলোই দেখছি গাইস, দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে কি হবে, এখন হচ্ছে কিটা বলে কেচার দিয়ে কথা বলবে আর কি দিদিরা। তো এই দিদিগুলো সবাই মিলে সাজাচ্ছে কিন্তু ঘরটা, তো অনেক সুন্দরটাই হয়েছে। তো এখানে কিন্তু সব স্যারগুলোই আছে, দেখতে পাচ্ছ আমাদের স্যারগুলো। তো চলো কিছু শুনো তোমরা। আমরা সবাই এখানে জড়ো হয়েছি কেন? শিক্ষক দিবস আমাদের তারপরে গাছ লাগাবে, ফুলের গাছ লাগানো হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে বাকি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু করার জন্য আমি সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি। তারপর আমার বান্ধবী বসে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওটা তো আওয়াজই যায় না আমার। এখন মুখে ওই এখানে নেই না। ওই 10 ক্লাসে কে কে পড়ে? ওই যার এটা ক্লাসে মেরা। খালা তো রে গন্ধ চলে না খাই। অভদ্র ভিতরে ভিতরে আমরা জানিস না অভদ্র না জানি অভদ্র।
তারপরে এখানে এখন কেক কাটানো হবে, দেখতেই পাচ্ছ। তো সেটাই এখন খোলানো হচ্ছে আর কি। তো কেকটা কাটা হবে এখন। তো তার আগে সব কিছু খুলে নেওয়া হচ্ছে আর কি বলতে গেলে। তো চলো তোমরা দেখতে থাকো প্রথম থেকে ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তারপরে আমার দিদিরা এখন ডান্স দেবে বলতে গেলে, ওরা গ্রুপ ডান্স দেবে। তো তোমরা দেখো, তো দেখতে পাচ্ছ ওরা এখন গ্রুপ ডান্স দেবে ফ্রেন্ডস। তো গানটা তো শোনাতে পারবো না তোমাদের, এমনি দেখো তোমরা শুধু। তারপরে স্যার কিছু কথা বলছো, তোমরা কথাটা শোনো। আমাদের মধ্যে আজকে তিনি আমাদের প্রধান শিক্ষক, যদি আমাদের সবাই ভালো আগামী দিনে সবাই শিক্ষক খবর থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, স্কুলের সুনাম হবে, মুখ্যমন্ত্রীর সুনাম হবে, বাবা মারও ভালো লাগবে। আমরা চাইবো সবাই ভালোভাবে পড়াশোনা করে এই গরিবপুরের মাটির নাম রক্ষা করবে। ধন্যবাদ। তারপরে এই বান্ধবীগুলো ডান্স করলো বলতে ক্লাসরুম বলতে গেলে আমাদের। তারপরে আমার এই বান্ধবীটা ডান্স করলো। তো গানটা জানলে অবশ্যই কমেন্ট করবা। তারপরে সবাই মিলে গ্রুপ ডান্স, এটাও গ্রুপ ডান্স হয় কিন্তু, দেখতে পাচ্ছ ওরা। তারপর আমার দিদি ডান্স করে নিল। তারপর আসছে আমাদের ভালো ফ্রেন্ডস। তো আমি আর আমার বান্ধবী কিন্তু গ্রুপ ডান্স দিয়েছিলাম। তো কেমন নাচটা হয়েছে কমেন্ট করে বলবা। তো তারপরে এই বান্ধবীটাও ডান্স করলো, মানে ক্লাসের বলতে গেলে 5-6 হবে আর কি। চলো তোমরা দেখো। দ্রৌপদী রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং 1962 খ্রিস্টাব্দে যখন রাষ্ট্রপতি তখন তার গুরুত্ব ছাত্রদল তার কাছে গিয়ে গেল
যে তার জন্মদিবস পালন করার জন্য। তিনি তখন তাদেরকে বললেন যে না, এদিনটা আমার জন্য নয়, সর্বস্তরের শিক্ষকদের সম্মান জানানোর জন্য এই শিক্ষক দিবসটি পালন, আমার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এই শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল 1962 খ্রিস্টাব্দে। কেন? উদ্দেশ্য কি? যারা শিক্ষকতা করছে তাদের সম্মান জানানো, তাদের পেশাকে সমাজে স্বীকৃতি দেওয়া, যারা আগামী দিনে শিক্ষক হবে তাদের জন্য উৎসাহ দেওয়া এবং তাদের কৃতিত্ব দেওয়া, সম্মান জানানো, তাদের পুরস্কৃত করা। এই আজকে হিংসার দেশ, এই যুগে হানাহানি, এই যুগে শিক্ষকরা একমাত্র পারে কি দেখাতে, পথের দিশা দেখাতে। না, আমি একটি কবিতা বলার চেষ্টা করছি। কবিতাটি হচ্ছে সুজান মিঠির কবিতা মা বিদিশা বহন। মা বিদিশা বহন কথার অর্থ হচ্ছে হিংসা নয়, বিদ্বেষ নয়, আমরা পারস্পরিক ভালোবাসা সৌহার্দ্যের মধ্যে বসবাস করব। অসতমা সদ্গময় তমস মা জ্যোতির্গময় বিদ্যমা অমৃতম গময়। সব রাস্তার ব্ল্যাকবোর্ড আর যারা সবুজ চারাগুলোর মধ্যে আমি ফাঁকো হয়ে উঠতে চেয়েছি। ভেতর চারাগাছগুলিকে, ভেতরের শক্তিকে ভরে দিয়েছি আলো আর বাতাসে। সে নিজের মাটিতে দাঁড়িয়ে সরসংশ্লেষ তৈরি করছে বৃক্ষ, মহির্দহে বিস্তার করেছে ছায়া। আমার ঝোলা ভেঙে ধরে নিয়েছি আত্মতৃপ্তি। পথে ঘাটে সে বৃক্ষ সব গায়ে বয়ে পড়ছে আমার কাছে। আমি দুহাত খুলে আশীর্বাদ করে বলছি মা বিদিশা বাবুই, মা বিদিশা বাবুই। তারপর যুদ্ধ এসেছে, উন্নয়নের যুদ্ধ, প্রগতির যুদ্ধ, আধুনিকতার যুদ্ধ। একবার সব রাস্তার আমার শক্ত মেরুদণ্ডের ওপর রোপণ করা হয়েছে বৈরিতা, বিরোধিতা। আমার পঞ্চবটি সরোবরের মৈত্রী নিমজ্জিত হয়েছে কলুষতায়। আমার শিক্ষাকে বলা হয়েছে নিলামে, ব্যঙ্গ করে বলা হচ্ছে মাস্টার 100 টাকার মাস্টার, তারপর 500 টাকার মাস্টার। এখন আমার ব্যঙ্গ করে বলা হচ্ছে এই দশম গোল মাস্টার, ভিতরের বেলায় বেশি, বাইরের বেলায় বেশি, আর কাজের বেলায় কম। আমার সভ্যতার যুদ্ধ আমার মেরুদণ্ডের তলায় চেপে ধরেছে। অনলাইন, কম্পিউটার এবং মোবাইলের যুগে আমি হয়ে গেছি ভার্চুয়াল। তবু অদৃশ্য ছায়াপথ পেরিয়ে আমি সাগরে চলেছি। আমি শিক্ষক, আমার নামের আগের পরে যাই বসা না কেন, আমার মেরুদণ্ডকে বিকৃতি করে তোমার নিজের দেহের বীজ যদি পুড়ে নাও না কেন, তবু আমি তোমাকে তৈরি করে যাবো ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। তুমি একদিন সামনে সিংহাসনে বসবে, আমার দিকে তাকাবে, পুরো হাসবে। আমি তাও তোমার দিকে দুহাত করে বলবো বিদ্বেষ নয়, বিদ্বেষ নয়, বলো ভালোবাসি, বলো ভালোবাসি। যদি তোমার কখনো সাথে সিংহাসন করে নয়, যদি কখনো তোমার বন্ধলব্ধ হয়, যদি কখনো তুমি আমার শক্ত সামনের ওপর দিয়ে ছুটে এসে আমায় ডাকো মাস্টার মশাই, আমি তোমার মাথায় আমার বলবো শিবনগর বিশ্বে উদ্দেশ্য সমিবেশ না আমি দিশাবাবু। তারপর ছায়া হয়ে, তারপর ধোয়া হয়ে বেরিয়ে যাবো দূরে দূরে, অনেক দূরে। সেই গরমে বেরিয়ে যাবো, তোমার মধ্যে পাওয়া জানতে হবে এক উজ্জ্বল গতি তোমার হৃদয়কে স্পর্শ করবে, তোমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বেড়ে উঠবে মা বিদিশা বাবু, মা বিদিশা বাবু। তো তারপরে সব কিছু তো শুনতে পেলে, তারপর আমরা সেই ডান্স করলাম ফ্রেন্ডস। তো গানটা তো শোনাতে পারবো না, তো দেখতেই পাচ্ছ নাচটা বলতে গেলে। তো এই যে গানটা জানলে অবশ্যই কমেন্ট করে বলবা। সেই ডান্স করলাম। তারপরে গাইস তোমরা স্কুলে এইভাবে কে কে এনজয় করো অবশ্যই কমেন্ট করে বলবা। কিন্তু শিক্ষক হচ্ছে পার হয়ে গেছিলো, তো তারপরে আমাদের ক্লাসে হয়েছিল, কারণ একটু সমস্যা ছিল তার জন্য। তো সেই ডান্স করলাম ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ বান্ধবীগুলো মিলে সবাই মিলে সেই এনজয় হলো, ডান্স হলো। আর আমাদের স্কুলে কিন্তু বেশি ছাত্র নেই, কম ছাত্র আছে বলতে গেলে, কিন্তু সেই এনজয় হয় আমাদের স্কুলেও। তো আমাদের ডান্সগুলো তোমাদের কেমন লাগছে, কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে বলবা। কিন্তু
বেশি বড় তো দেখাতে পারিনি না তোমাদের আমি। তো দেখতে পাচ্ছ সেই এনজয় হচ্ছে ফ্রেন্ডস, কি বলবো। তোমরা এভাবে কি এনজয় করছিলে শিক্ষক দিবসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো চলো আমরা ডান্স করে নিই। তারপরে দেখতে পাচ্ছ গাইস, দেখো সেই এনজয়, দেখো দেখো দেখতে পাচ্ছ ভিডিও বানাচ্ছি আর সবাই ডান্স একদম সেই এনজয় হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর স্যার ছিল না অবশ্য ক্লাসে, আর আমরা সেই ডান্স করছি গাইস। দেখো আমার দিদি আর আমি আর বান্ধবীগুলো ওই সাইডে আছে, সেই ডান্স, এরকম ডান্স কেউ করো দেখো স্কুলে গিয়ে, তাও আবার সেই এনজয়, দেখতেই পাচ্ছ তোমরা। সেই তো গানটা জানলে, এই গানটা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলবো আমাকে ফ্রেন্ডস। তো চলো আমরা ডান্স করে নিই তাহলে, চলো দেখা হচ্ছে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ঘর তোর বোতল সবার অবস্থা খুব খারাপ এত গরমে, আর অগরমে খেয়ে হয়ে গেছি আমরা। চলো আমরা এখন বাড়ি যাই, টাটা।